এই শত্রুতাটা করছিল কিছু মহিলা। হ্যাঁ, যখন শুক্র ছিল। এখন কিন্তু সেটা কমে গেছে, শত্রুতাটা কিছুটা থাকবে, মানে তিনি বীজটা বপন করে দিয়ে চলে গেছেন। এখন সেই গাছটা কিন্তু বেঁচে আছে। দক্ষিণ পশ্চিম কোণ? হ্যাঁ, পশ্চিম আর দক্ষিণ মিলিয়ে কোনটা, সেটা পশ্চিমেরটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর দক্ষিণ পশ্চিম কোনটাকে নিজের হাতে পরিষ্কার। তাহলে এটা বলছো যখন আরেকটা বলে দাও, একটু ধূপ দেওয়ার কথা বলে দাও। হ্যাঁ, একটু ধূপ দেবেন ওই জায়গায়, কারণ দ্বাদশে রাহু আর শনি এখানে লগ্নে এসে বক্রি অবস্থায় বসে আছেন, সেই জন্য বলছি যে একটু দক্ষিণ পশ্চিম আর পশ্চিম। না না, মানে জ্যোতিষের যেই আলোচনা, এর বাইরে তাহলে নিজের জীবনের কোনো উদ্যম নেই বা নিজের জীবনের কোনো প্রয়াস থাকবে না? আচ্ছা, আমি একটু বলি, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। চিকিৎসার জন্য ব্যয় হতে পারে, চলছেও, কিছুদিন আগেও ঘটেছে, আজও কিছু চিকিৎসার জন্য কিছু ব্যয় হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর ইনার পরিবার সেই ক্ষেত্র থেকে কিঞ্চিত কিন্তু খরচমুখী হয়ে যাবেন। না, সন্তানের জন্য তোমার পরিবারের জায়গা থেকে ব্যয় হতে পারে, যাদের মানে স্ত্রীরা সন্তান সম্ভবা আছেন। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জীবনের বেশ কিছু গোপন দিক, বেশ কিছু অজানা দিক তুলে ধরব। তার পেছনে একটাই উদ্দেশ্য, আপনারা অসফল হচ্ছেন আপনাদের জীবনে, আপনাদের চারপাশে অনেক মানুষজন তারা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে না, তারা আপনাদেরকে ছোট করছে। এক্ষেত্রে আপনার দায় দায়িত্ব কতটা আছে আর কতখানি আপনার ভাগ্য বিড়ম্বনার ফল আপনি পাচ্ছেন। দেখুন, আজকের এই এপিসোডে আমাকে সত্য কথা বলতে হবে। একটা বছর চোখের নিমিষে বেরিয়ে গেল, সেটা হচ্ছে 2025 সাল। নভেম্বর মাসের এই এপিসোডে আমাকে এই পর্যালোচনাগুলো আপনাদের সামনে রাখতে হবে। তাতে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আর না করুন, ক্লায়েন্ট হিসেবে আপনি মেসেজ করুন আর না করুন, সত্য কথা আমি বলবো। যতটুকু সামান্য জ্ঞান বুদ্ধি আছে সেই জায়গা থেকে রাখবো। গোবিন্দদা, আজকের এই এপিসোডে তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার, সবাইকে নমস্কার জানাই। মীন লগ্ন, এনাদের যে প্রকৃতি, সেই প্রকৃতি আমি কি কেবলমাত্র বলবো যে এনারা ভালো মানুষ তাই এই কলিযুগে বসে বসে মার খাচ্ছে, নাকি এনারা অলসতায় ভরে গেছেন যে কারণে এনাদের জীবনে উন্নতি হচ্ছে না? আচ্ছা, শুরু করি তাইলে আমি। একদম। বর্তমান মীন লগ্ন বা মীন রাশিতে শনি কিন্তু অবস্থান করে আছেন। শনি অবস্থান করার সুবাদে ওনাদের মধ্যে কিন্তু একটা কি বলবো দীর্ঘসূত্রিতা ভাব, যে কোনো কাজের ক্ষেত্রে একটু অলস ভাব চলছে, এটা চলছে, বর্তমানেও চলছে। কিন্তু এদের যে নিজস্ব চরিত্র, এরা কিন্তু অলরেডি সন্ধানী, খুঁজছেন, কিছু একটা খুঁজছেন। কিন্তু সেই খোঁজার মধ্যে গ্রহাবস্থান বর্তমান কিছুদিন আগে থেকে ওনাদের কিন্তু ল্যাজি করে দিয়েছে, মানে অলস করে দিয়েছে। সেই অলসতাটা অনেক সময় কী হচ্ছে, আমি নিজে অলস মানে তো কার্যক্ষেত্রে আমার যাওয়া কেন, করা কেন, যাই হোক একটা তো সমস্যা থাকবে। সেখান থেকে আবার কিছুটা ভগ্ন মনোরথ হয়ে যাচ্ছেন, নিজেকে মনে করছেন আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। না, আপনি ব্যর্থ নন, একটু অলসতাটাকে কাটাতে হবে, জেড়ে উঠতে হবে ভাই। না, অলসতা কাটানোর জন্য হ্যাঁ
কেবলমাত্র বা অলসতার জন্য, আমার অলসতা, হ্যাঁ আমি আমার অলসতার জন্য কেবলমাত্র আমি শনি মহারাজকে দায়ী করছি। এবং আজকের এই এপিসোডে শনি মহারাজের যে তুমি পয়েন্টটা বলছো, হ্যাঁ 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 এটা শুনে আমি খুব গদগদ হয়ে থেকে যাব। এই তো আমাকে সাপোর্ট করছে জ্যোতিষী, মানে এটা কি কাম্য? না না মানে জ্যোতিষের যেই আলোচনা, এর বাইরে তাহলে জীবনের কোনো, নিজের জীবনের কোনো উদ্যম নেই বা নিজের জীবনের কোনো প্রয়াস থাকবে না? আচ্ছা আমি একটু বলি, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। ভাগ্য মানে গ্রহ সন্নিবেশ, কর্মটা কি? আপনি। ভাগ্য তো একটা কাজ করছে, তাকে যদি কভার করতে হয় তাহলে আমাকে কর্ম করতে হবে। শ্রীকৃষ্ণ কর্মযোগে বলে গেছেন যে কর্ম করতে হবে তোমাকে। এবারে কর্ম যদি তুমি করো, তুমিও অনেকটা কভার করতে পারতে হবে। সেটাই তো হচ্ছে না। তাইলে তুমি ঠিক কর্ম করছো না, কর্মে তুমি গাফিলাতি করছো। উনি অলসতার যে জায়গাটা, হ্যাঁ। উনি যেটা করছেন সেটি হচ্ছে যে উনি মাথায় মাথায় ভাবছেন যে আমি এমন একটি শুরু করব, বা এবারে করলে যেন আমি ফেল না করি, এই ভাবনা মাথায় চলছে। দেখো, তুমি যত গ্রহগত জায়গা থেকে ওনাদেরকে তুমি সাপোর্ট দাও, আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি না। কেননা আমি মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকা যারা আছে তাদেরকেও আমি দেখছি, এবং আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিউজ কিন্তু মীন রাশি মীন লগ্নের হয়। তো অতএব আমি যে আপনাদেরকে কেবল প্রশংসা করি বা প্রশংসা করব সেই জায়গা থেকে তা কিন্তু নয়। তুমি কি বলবে যে তাহলে ভাই শনি মহারাজ ওখানে তো আরো বসে থাকবে ধরো 1 বছর, তাহলে উনি 1 বছর শুয়ে থাকবেন না? উনি প্রয়াস নেবেন না? নিশ্চিত নেবেন, এবং প্রয়াস নেওয়ানোর জন্য লোক চলে এসছে। উনি যে নেবেন, ওনাকে জাগিয়ে দেওয়ার জন্য লোক চলে এসছে। কে এসছে? তুমি? বৃহস্পতি চলে এসছে। দেখুন, বৃহস্পতির ট্রানজিট হয়ে গেছে। হ্যাঁ, পঞ্চমে আছে। পঞ্চমে বৃহস্পতি বসে দৃষ্টি দিচ্ছে কোথায়? নবম দৃষ্টি কোথায় পড়ছে? 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, লগ্নে পড়ছে। লগ্নে পড়ছে। তাইলে এই যে লেথার্জিটা ছিল, অলসতা, কুঁড়েমি ভাব, সে ব্রেনের হোক দেহের হোক, আমি বলছি না, সেটা এবারে কেটে যাবে। সফলতা ধরা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। উনি যদি খালি চেষ্টা করেন, দেখো বলবে, নিজেকে তো চেষ্টা করতে হবে। আরে ঘাম না ঝরালে হবে কি করে? চেষ্টা তো করতে হবে। সব কিছু তৈরি, পাত্র তৈরি হয়ে গেছে এ সময়। আমি বিরক্ত হচ্ছে কেন জানো? হ্যাঁ, আপনাদের সামনেই তো বিরক্ত হচ্ছি। আমি বিরক্ত হব এবং বলবো এটা। চাই আপনি সাবস্ক্রাইব করার দরকার নেই, করলে আনসাবস্ক্রাইব করে দিন। আমি কিছু এই মীন লগ্নের কিছু লোকজনকে আমি কমেন্ট বক্সে লিখতে দেখছি, আমার জীবনে কিছুই হচ্ছে না, বা মীন লগ্ন খারাপ, আর মীন লগ্ন খারাপ, মীন রাশি খারাপ। রাশি লগ্ন তো তো আপনি জন্মসূত্রে পেয়েছেন। এতে আপনার কি প্রত্যক্ষভাবে হাত ছিল? যে মানে ধরুন আমি যখন জন্মগ্রহণ করছি, আমি কি নিজেকে এটা ভাবাচ্ছি যে হ্যাঁ আমি কিন্তু এই লগ্নে জন্মগ্রহণ করব যার পুরোটাই ভালো? আরে কে পুরোটা ভালো? কোন রাশি লগ্ন পুরোটা ভালো? প্রত্যেকটি রাশি লগ্নই ভালো। বরং আমি বলবো, যারা মীন রাশিতে জন্মগ্রহণ করেছেন তারা অতি ভাগ্যবান ব্যক্তি। প্রয়াস সবাইকে করতে হয়। এবারে হ্যাঁ, আপনার ভাগ্যবান ব্যক্তি, ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে তো হবে না, কর্মটা করতে হবে। হ্যাঁ, জ্যোতিষ সাবজেক্টের বাইরে কি জীবন নেই? কর্ম করতে আপনি হবে। কর্ম করুন, আপনি প্রয়াস করুন, যতটুকু ভাবছেন সেটাকে আপনি কাজে লাগান। কাজে না লাগালে আপনি যেটা ভাবছেন, যে ভাবনায় আমি আগে সঠিক ভাবনাটাকে খুঁজে বার করব, তারপরে আমি মাঠে নামবো, কি করে হয়? আপনি জ্যোতিষীকে গালাগালি দিন, আমাকেও গালাগালি দিন, কিচ্ছু যায় আসে না। তাতে আপনার জীবন থোড়ি না বদলাবে। আরে ভাই, লোহা পোড়াতে পোড়াতে ইস্পাত হয়। আগে তুমি পোড়াও, শুরু করো না। বৃহস্পতি ওনাকে এই যে নবম দৃষ্টির কথা তুমি বলছো, যেটা ঠিক কি দিকে কেমন করে ওনাকে জাগাচ্ছে, সেটা যেন উনি চিনতে পারেন। তুমি সেভাবেই বলো, যাতে উনি প্রয়াস নিতে শুরু করেন, ঘাম ঝরাতে শুরু করেন। বৃহস্পতি প্রথমত একটা বলে যায়। হ্যাঁ, আমি পুরো আজ পর্যন্ত যে সফলতার পেছনে এরা দৌড়াচ্ছিলেন, বলছিলেন না আমি পারলে করব, আপনি করুন। এই মুহূর্তে সফলতা দেওয়ার জন্য বৃহস্পতি বসে আছেন। যে কাজে আছেন, সফলতা দেওয়ার জন্য বৃহস্পতি একদম রেডি আছেন। 2 হাত ভরে আশীর্বাদ করবেন। গ্রহণ করার দায়িত্বটা আপনার। তার মানে তুমি যেটা বললে ভাই, যে কর্মটা করতে হবে, উনি আশীর্বাদ দেওয়ার জন্য রেডি আছেন। যারা পড়াশোনা করছেন তাদের একদম সুসময় চলছে।
উচ্চশিক্ষা যারা মানে পরীক্ষা দিতে চাইছেন, উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন এক্সামে বসতে চাইছেন, এক্সামটা তাদের পক্ষে যাবে, এটুকু একদম ঠিক। এক্সামে পাস হওয়ার পর তার আরও কিছু প্রক্রিয়া আছে, সেটা তো আলাদা কথা। এক্সামে তিনি কিন্তু উতরে যাবেন বৃহস্পতির কৃপায়। এটা একটা বড় পাওনা নয় আমাদের বৃহস্পতির থেকে? বিরাট পাওনা। আমি একটা পয়েন্ট এক্ষেত্রে যোগ করি। হ্যাঁ, অনেকের মনে হবে এই দেশকাল সময়, বর্তমান সময়টাকে তাকিয়ে মনে হবে যে পাশ করেও হবেটা কি, চাকরি বাকরির তো এই দশা চলছে। দেখুন, আমি আমার নিজের মামার কথা বলছি। মামার একজন বন্ধু ছিল যে কিন্তু পড়াশোনায় খুব ভালো। সে ভাবছে যে ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না। এই থট প্রসেস তাকে পিছিয়ে দিয়েছে। সে তার নিজের সামর্থ্যের উপর কাজ করেনি। আপনি পাস করে দেখান, ঘুষ না দিয়ে চাকরি হয় না, বেশ মেনে নিন, যাই হোক আপনি ভালো রেজাল্ট করে দেখান, করতে হবে আপনাকে, আপনি আপনারটা করুন, আপনাদেরটা নিজেদেরকে করতে হবে। আরও বলেনি কেন আমি এত জোর গলায় বলছি যে সুদিন আসছে, বেশ কিছুটা এসে গেছে, নভেম্বরে পাচ্ছেন। নভেম্বরের শেষের দিকে একদম 28 তারিখের দিকে শনি আবার মার্গী হয়ে যাচ্ছে। মার্গী মানে কিভাবে দৃষ্টি দেবে? মানে মার্গী মানে কি হচ্ছে, তিনি তো বকরি ছিলেন, দ্বাদশের মতো ফলটা দিচ্ছিলেন। এবারে যখন তিনি মার্গী পথ হবেন, তাইলে কি হচ্ছে, দ্বাদশ ভাবের যে ফলটা তিনি আর দেবেন না, তিনি লগ্নে বসে লগ্নের ফল দেবেন। তখন এবারে প্রশ্ন হচ্ছে, শনি তো লগ্নে খুব একটা বেটার ফল দেন না, কিন্তু তিনি দ্বাদশের যে জায়গাটা কত ক্ষতিকারক জায়গা, দ্বাদশ আলোচনায় পাবো আমরা, সেই জায়গার যখন ফল দিচ্ছিলেন অনেক খারাপ ফল দিচ্ছিলেন, সেটাকে তিনি তুলে নিচ্ছেন। লগ্নে শুধু ক্ষতিটা করছেন, এখানে ডবল ক্ষতি হয়েছিল, লগ্নে বসে দ্বাদশের ক্ষতি, এখানে শুধু লগ্নের। এবারে সেই জায়গাটায় কিন্তু মাস্টারমশাই তাকিয়ে আছে। আরে শনি মহারাজ কি ক্ষতি করে আমার তো মাথায় ঢোকে না। আমি তো 7.5-তে, আমার জীবনে 7.5-তে আমি মা নর্মদার পেয়েছি, কৃপা পেয়েছি। একদম বলি আমি না তুমি আসছো, সরি এই কথাগুলো বলা দরকার আপনাদেরকে, বিকজ অফ কেন আমি বলছি, কেন এই কথাগুলো বলছি বা কেন এইভাবে এপিসোড করছি, কি দায় পড়েছে। দায়টা এই জায়গা থেকেই পড়েছে, কেননা আপনারা সব থেকে বেশি আমার চ্যানেলকে ভালোবাসেন। তো আপনি যখন ভালোবাসেন, আপনাকে তো আমি বলবো এই জায়গাটায়। তপভূমি নর্মদা যখন রেকর্ড করছি, ধারাবাহিকভাবে রেকর্ড করছি, প্রত্যেক দিন বিকেলবেলা 3টের সময় একটা এপিসোড আসছে, রাত্রি 9টায় এপিসোড আসছে। কনসিস্টেন্সি, এই যে ধারাবাহিকতা, আমি কি অসাধারণ পাঠ করতে পারি নাকি? যদিও লোকে হাজার হাজার কমেন্ট লিখেছে খুব ভালো পাঠ হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে, মানছি, কিন্তু আমার থেকে কি সেরা কেউ নেই? এবার ধরুন আমি যদি গাধার মতো ভেবে বসে থাকি যে আমার থেকেও সেরা অনেকে আছে, মাথায় আগডুম বাগডুম শুধু চিন্তা ভাবনা করতে থাকি, আমার থেকে অনেক সেরা আছে ইত্যাদি ইত্যাদি আছে, আমি তো পিছিয়ে পড়ছি। আরে আপনি এখন অসফল, আপনি প্রয়াস করছেন, যখন কেবল প্রয়াস করুন, ভাবার দরকার নেই আপনি সকলের থেকে সুপিরিয়র, আবার ভাবার দরকার নেই যে আপনি সকলের থেকে পিছিয়ে আছেন। আপনি শুধু প্রয়াস করুন, তাতেই ফল পাওয়া যায়। আচ্ছা, আমি এই যে কলকাতায় এসে এপিসোড করছি, এই যে স্টুডিও, এর টাকা পয়সা আমাকে ওই তপভূমি নর্মদা শোনার পরে আমাকে টাকা পয়সা দিয়েছে, কৌশিকদা দিয়েছে, দেবাশিসদা দিয়েছে, কাকুলিদি দিয়েছে, এই কলকাতায় আসার জন্য আমাকে টাকা পয়সা দিয়েছে। না আমি মীন লগ্ন, মীন রাশি, সেই জায়গা থেকে আমার রাশি লগ্ন কি আপনাকে বলছি না, আমি সেটা প্রকাশ্যে আসবেও না। কিন্তু ঘটনা হচ্ছে, এক একটা প্রয়াস, শনিজি যখন বসে আছেন, তুমি যদি না করো ভাই তোমাকে কিছু দেবে না, বাট উনি যখন বসে আছেন উনি তো দেবেন, আর এদিকে বৃহস্পতি উনিও দেবেন, করলেই পাবে। দেবেন কেন, আমাকে আগে তো কালপুরুষ চক্রের কোন জায়গার অধিপতি আগে তো ভাবতে হবে, গ্রহটি, তার চরিত্র তো সেখান থেকে বেরাবে। দশম একাদশ কালপুরুষ চক্র। হ্যাঁ, মানে তুমি কি শনিজিকে ধরছো? হ্যাঁ, শনিজির চরিত্রটা বলছি। একদম একদম। দশম মানে কি, কর্ম। একদম। একাদশ মানে উপার্জন। উপার্জন। তাহলে কর্ম করলে উপার্জন পাবে, এটা শনিজির কাজ কারবার। একদম। সে গেল লগ্নে। আপনার ক্ষেত্রে কি হয়ে গেল, মীন রাশির ক্ষেত্রে? না, উপার্জনপতি আর দ্বাদশপতি হয়ে লগ্নে গেল। উপার্জনপতি যদি লগ্নে যায়, উপার্জনের জায়গায় যদি পঞ্চম থেকে বৃহস্পতি দৃষ্টি রাখে সফলতার জায়গা থেকে, তাইলে তিনি পঞ্চম থেকে দৃষ্টি রাখলেন উপার্জনে, উপার্জনপতি গেল লগ্নে, তাইলে আপনি তো উপার্জনের সাথে জড়িত হয়ে যাবেন। কখন হবেন?
না শনিদেবের নিজের চরিত্রের মধ্যে আপনাকে ডুবে যেতে হবে, কর্ম করতে হবে। হ্যাঁ, শনিদেবের চরিত্র নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ন্যায়ের সাথে ন্যায় নিষ্ঠার সাথে তোমাকে কাজ করতে হবে। ওই বেলা কত হলো আমাকে উঠে পড়তে হবে, এই গল্প ভাই শনিদেব মেনে নেবেন না। আমার বেলা দিদিমণি হাত ধরেছিল, হ্যাঁ, মা নর্মদা হাত ধরেছিল, তো সবার ক্ষেত্রে তো সেটা হবে না একদম। কিন্তু আপনাকে ধরতে হবে শনিজির হাত। শুরু করুন তো দেখি আপনার হয় না কত। আমি আজকের এপিসোড করার আগে এই জায়গাটা নিয়ে আমি অনেকটা সময় কথা বলবো ভেবে রেখেছিলাম। ঘুম যেন ভাঙছে না, মানে অলসতা যেন ভাঙছে না, মাথায় মাথায় ভাবনায় ভাবনায় চলছে। একবার এক জায়গায় না হলে আপনি 10টা জায়গায় অ্যাপ্লাই করুন, দেখি কি হয় না। নেক্সট জায়গা আমি যাব একটা দিকে। তোমার এই জায়গা কি ক্লিয়ার? না, পঞ্চমটা শেষ করে নি। আর সরি বলো। আচ্ছা, যাদের সন্তান সমস্যা ছিল, হ্যাঁ, এই সময়টাই কিন্তু সন্তান প্রাপ্তি বা সন্তান গ্রহণের পক্ষে একদম উপযোগী সময়। বেশ, একদম। প্রেমের ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তির সময়, হ্যাঁ, আর সার্বিক একটা নিজেকে প্রতিষ্ঠা করার একটা সময়। এই সময় এটাকে কাজে লাগাতে হবে। নভেম্বর মাস, হ্যাঁ, আমরা নভেম্বরের আগে অক্টোবরে বসে এই ভিডিও শ্যুট করছি আর আপনি পেয়েও যাচ্ছেন। চলো, আচ্ছা, নেক্সট একটা দিকে একটু সাবধান করে দিই। গুপ্ত শত্রুতার যে জায়গাটা, আমরা কেতু আর ষষ্ঠ ঘর বসে আছে বলে এখানে কি গুপ্ত শত্রু কেমনভাবে পাবে আর কে শত্রুতা করবে সেটা একটু বলে দাও, যাতে সফলতার দিকে আরও 4 ধাপ এগোতে পারে। একটু বলে নি, এই যে কেতু বসে আছেন ষষ্ঠে, আপাত ক্ষেত্রে ষষ্ঠে কেতু ভালো ফল দেন। কিন্তু যে যার একটা তো নিজস্বতা আছে, কথাটা বুঝবে। প্রদীপ ভাই, তুমি যতই যাই করো, তোমার তো একটা কথা বলার তো আঙ্গিক আছে নাকি? তুমি যেখানেই যাও একটু চেষ্টা করো অন্যভাবে কথা বলার, কিন্তু তোমার যে কথা বলার ভঙ্গিমা কিন্তু চলে আসবে। সেই ষষ্ঠে কেতু একটু গুপ্ত শত্রুতা আনবে, এবং এই জায়গাটায় কর্মস্থলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অধিক পরিমাণে। আচ্ছা, এই ক্ষেত্রে কিছুদিন আগে এই শত্রুতাটা করছিল কিছু মহিলা, হ্যাঁ, যখন শুক্র ছিল। এখন কিন্তু সেটা কমে গেছে, শত্রুতাটা কিছুটা থাকবে, মানে তিনি বীজটা বপন করে দিয়ে চলে গেছেন। এখন সেই গাছটা কিন্তু বেঁচে আছে। বেশ, মানে যারা অলরেডি কাজের ক্ষেত্রে আছে তারা এই গুপ্ত শত্রুতার জায়গা, কাজের জায়গা পেল, হ্যাঁ, কিন্তু যারা এখনো কাজ পায়নি, হ্যাঁ, একটু আগে সফলতার কথা বলা হচ্ছিল, হ্যাঁ, তো ষষ্ঠের সাথে দশমের কানেকশন করে যদি দেখা যায়, দশমপতি সে তো বৃহস্পতি, সে চলে গেছে পঞ্চমে। তার মানে পড়াশুনো বা এই সমস্ত জায়গায় কি উনি কাজকর্ম পেতে চলেছেন? শিক্ষামূলক কাজে গেলে ভালো করবে। কানেকশনটা একটু অন্যভাবে নিয়ে যাও দেখি। কিরকম? এটা তো জেনারেল হয়ে গেল, একটু কঠিনে যেতে হবে। ষষ্ঠপতি কি? রবি ঢুকে যাচ্ছেন 16 তারিখ নভেম্বরের ভাগ্যস্থলে। আচ্ছা, এই রবি এখানে চলে আসছে 16 তারিখ নভেম্বরের 16। তাইলে নভেম্বরের 16 থেকে ডিসেম্বরের 16 পর্যন্ত তিনি এই ঘরটাই থাকছেন ভাগ্যস্থলে। অ্যাকচুয়ালি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যে একদম ভালো আহামরি গত নয়, কিন্তু একটু খালি সচেষ্ট হন। সামনের দিন আসছে, আপনাদের বলছিলাম কিছুদিন আগে, বলছিলাম না কর্মচ্যুত হবেন বলেছি আমি জানি না কতটা মিলেছে, আপনার কাছে কমেন্ট আছে। আবার বলছি, একটু ডিসেম্বরটা অপেক্ষা করে যান, আবার কিছু সরকারি চাকরি পাওয়ার যোগ তৈরি হয়ে যাবে হয়তো। যেটা যাওয়ার তো সেটা তো ভিত্তিভূমি তৈরি হয়ে গেছে ভাই। নতুন কিছু প্রাপ্তির জায়গা আবার ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এবারে আপনি সক্রিয় থাকলে আপনার নিশ্চিত যোগ্যতা বলে পাবেন, আপনার কুণ্ডলী যদি পারমিট করে, কারণ এটা তো একটা সামগ্রিক গোচরের জায়গা থেকে গোচরের জায়গা। আপনার যদি কুণ্ডলী পারমিট করে, আমি আজও বলে যাচ্ছি, ডিসেম্বরের শেষের দিকে, আমরা নভেম্বর নিয়ে আলোচনা করছি, ক্ষেত্রটা তৈরি হয়ে যাচ্ছে নভেম্বরে। ডিসেম্বরে দেখবে কিছু মানুষ ডিসেম্বরের শেষ থেকে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে। যারা ওই সময় ধরো চাকরি বাকরি পাবে শিক্ষাক্ষেত্রে, ঠিক আছে, তাদের পরীক্ষাটা তো অন্তত 1 মাস আগে হবে। এটাই তো প্রসেসিং এর কথা বললাম। না, তুমি এই যে পরীক্ষার কথা বলছিলে, এবার উনি যদি মন খারাপ করে বসে থাকে যে না আমার তো হবে না, বা কারোর পিতামাতা দেখছেন তাদের সন্তান যদি মন খারাপ করে বসে থাকে, আরে আজ খারাপ বলে কালকে খারাপ হবে কে বলেছে? এখন বৃষ্টি পড়ছে বাইরে, তার মানে 2 ঘন্টা পর রাস্তাতেই বেরোনো যাবে না,
সারাটা দিন পুরো মাটি। অনেকের দেখবেন এইরকম খানিকটা থট প্রসেস হয়, সকালবেলা কিছু একটা বাজে ঘটনা শুনলো, আজ পুরো দিনটাই মাটি হয়ে গেল। তাই ওই ঘটনার রেশ আপনি কেন সারাদিন ধরে রেখেছেন যেটা বাজে, আর যেটা ভালো আছে কই তাকে তো ধরে রাখছেন না? একটু পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভ চিন্তাভাবনা করুন। আপনি না চাইলে আপনার জীবনে কেউ আপনাকে হিলাতে পারবে না, বা একটি আপনার কথা জীবনে বলি, সফলতা পারিব আনবে না। না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। শত ওয়েতে, হ্যাঁ, শতবার। আমি যদি বারবার, যদি আমি 100 বার যদি মানে মোবাইলের কিপ্যাডে যদি 5 প্রেসটাকে করি, 5 বাটনটাকে যদি প্রেস করি, আর অথচ ভাবি যে 6 কেন লেখা হচ্ছে না, ওই পাশেই 6 আছে, ওটা একবার চাপুন, তো শতবার, শত পথে, হ্যাঁ, শতভাবে। শতভাবে। শতবার মানে কি এখানে কি হচ্ছে, হ্যাঁ 112ও হতে পারে বারবার, আবার শতভাবে হতে পারে, তার কিছু প্রক্রিয়ার চেঞ্জ করেও যেতে হতে পারে, যে আমাকে বিভিন্নভাবে, শতবার একটা ছন্দের নিরিখে বলা হয়েছে, একদম তাই। মানে বারবার সেটাকে আমাকে ট্রাই করে যেতে হবে। আচ্ছা, এবারে আমি চলে যাব যে জায়গায়, অষ্টতে 8-এর জায়গায় ওনার 8 নম্বর ঘরে শুক্র বসে আছে। শুক্র ওনার তৃতীয় পতি। পাড়া প্রতিবেশী তাদের থেকে ক্ষতি বা তাদের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়া বা এই ধরনের কোনো কি সমস্যা তুমি দেখতে পাচ্ছ? প্রথমে বলে নিই, এখানে অনেকগুলো গ্রহের অবস্থান আছে, মানে দুটি গ্রহ, দুটি আছে, একটি শুক্র একটি রবি। একটা সুসংবাদ দিই, উনাদের শত্রুতা যেরকম করবেন, শত্রুগণ নিজ গুণেই ধ্বংস হবেন। তাহলে মাথার চাপ ক্লিয়ার, নিজ গুণেই ধ্বংস হবেন। বেশ। আর আচ্ছা, দ্বিতীয়ত যোগাযোগ কিছু হবে দূরবর্তী ক্ষেত্রে। কিসের জন্য? কর্মর সূত্রে হতে পারে, সম্ভাবনাটা প্রবল। দূরবর্তী ক্ষেত্রে যোগাযোগের অনেকগুলো কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি। বলো বলো বলো। একটা হচ্ছে দ্বাদশ থেকে রাহু অষ্টমে দৃষ্টি রেখেছে। হ্যাঁ। আচ্ছা, তৃতীয় হচ্ছে যোগাযোগ, হ্যাঁ, তার অধিপতি তিনি আবার অষ্টমের অধিপতি হয়ে অষ্টমে স্বগৃহে ফিরে এসছেন। এই জায়গায় আরো একটা জিনিস দাঁড়িয়ে যায়, যোগাযোগের ক্ষেত্র মজবুত হবে, কিছু প্রাপ্তি ঘটতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু কিছু ব্যক্তির, যাদের জন্মছক এই গোচরকালীন ছকের সাথে হুবহু মিলছে তাদের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিদেশ সম্বন্ধিত ব্যাপারে কিঞ্চিত উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনার জন্মছক পারমিট করে, সেখানেও একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশের সাথে অষ্টমের কানেকশন, তৃতীয় যোগাযোগ। বোঝা গেল বিষয়টা? একদম। আচ্ছা, এখানে একটা তাইলে খারাপ নয়, খুব একটা ভালো ফল দিচ্ছে, কারণ অষ্টমপতি অষ্টমে থাকলে রোগ নিবারণ করবে, কিছু কিছু রোগ ব্যাধি থেকে উদ্ধার করে দেবে। আমি তুমি এর আগে কোন একটা এপিসোডে, বা আমি এমনিতেও যেটা দেখতে পাচ্ছি এখানে, ওনাদের তো আগে রোগ জ্বালার মধ্যেও অনেকে পড়েছে। একদম, এই তো সামনের তুমি মাসগুলাই যাও না, পারিবারিকভাবে পরিবারের মানুষজন তারা রোগগ্রস্ত হয়েছিলেন, এমনকি নিজে মীন রাশির মানুষজন তারাও বেশ কিছুটা রোগগ্রস্ত হয়েছিলেন, এবং রোগটার ধরন চলছেও। একটু বলবো, গুপ্ত রোগের পরিমাণটা বেশি। অগ্নিমান্দ রোগ মানে, আচ্ছা, তো তোমাদের ভাষায় আবার বোঝাতে, এটা তো জ্যোতিষী ভাষা, মানে খাবার পর যে অম্বল গ্যাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেকের বলি না পেট গরম হয়ে গেছে, পেট গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু পেট গরম হলে পাতলা পায়খানা টায়খানা অনেক সময় হয়, বা তার আরো ভাই অনেক উপসর্গ আছে। অনেকে দেখবে পেট গরম হয়ে গেলে নাক দিয়ে গরম গরম নিঃশ্বাস বেরায়। হ্যাঁ, এটাকে অগ্নিমান্দ বলে। এই জাতীয় রোগ, এটা মূলত শরীরে কি ক্ষতি করছিল ওনার? শরীরে তোমার গ্যাস অ্যাসিড অম্বল হলে আচ্ছা আচ্ছা যা ক্ষতি হয়। আর দ্বিতীয় কথা হারিয়ে ফেললাম, আর একটা দারুণ রোগের কথা হারিয়ে ফেললাম। চোখের কিছু সমস্যা ছিল, আজ থেকে 1.5-2 মাস আগে বা 3 মাস আগে কিছু চোখের সমস্যা ছিল, সেটা মিটতে চলেছে। এবারে সেটা কিছুটা সময় লাগবে একটুখানি, তবে এখনও রিরিকার। আবার বলছি, হ্যাঁ, কিছুটা মাথার পেন, চোখের সমস্যা, অনেকে দেখবে মাথার কারণে চোখের যন্ত্রণা হয়। হ্যাঁ, সেটার কিন্তু একটা গুপ্ত সূত্রপাত চলছে, একটু ডাক্তার দেখান। আচ্ছা, তুমি সপ্তমের জায়গা থেকে আমাকে বলো, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের যে জায়গা, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে আমি আজকের এই এপিসোডে একটু কর্মের দিকে বেশি জোর দিচ্ছি, প্রয়াসের দিকে বেশি জোর দিচ্ছি, সামর্থ্যের দিকে বেশি জোর দিচ্ছি। হতে হবে, করতেই হবে। সপ্তমের জায়গায় যারা ব্যবসা বাণিজ্য শুরু করবে ভাবছে, তার কি করা উচিত?
মাঠে নেমে পড়া উচিত। অ্যাকচুয়ালি প্রস্তুত নিয়ে নিন, আপনাদের সময়টা খারাপ যাচ্ছে না। সপ্তমপতি নবমে প্রবেশ করে বসে গেছেন, রবি চলে যাচ্ছেন 16 তারিখ, সেখানেও একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। মঙ্গল বসে আছে স্বগৃহে, তাইলে স্বগৃহে নবমে মঙ্গল, সপ্তমপতি সেখানে গেল এবং সেই জায়গায় বুধাদিত্য যোগ তৈরি হলো। সফলতার জায়গায় বসে বৃহস্পতি কিন্তু ওই নবমের দৃষ্টি রেখেছেন। অতএব অনেকগুলো কম্বিনেশন বলছে ব্যবসার শুরুটা করা যায়। আরও বলছি ব্যবসার দিকে আপনি ঝুঁকবেন কারণ শনি লগ্নে যে বসে আছে সে সরাসরি সপ্তমের দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে বলেছি তোমার ব্যবসাটা দেখছি, তুমি ব্যবসাটা করো, তবে হ্যাঁ একটু পরিশ্রম হবে, ব্যবসাটা করতে কষ্ট করতে হবে। এই বারে যদি উনি সফলতা না পান, এরপরে সফলতার জন্য না চোখ দিয়ে রক্ত বেরোলেও সফলতা আসবে না, মিনিমাম ধরে রাখুন। মানে আমি যা দেখতে পাচ্ছি প্রদীপ ভাই, হ্যাঁ, এই কম্বিনেশনটা না কালে ভদ্রে ঘটে। আরে এখানে নবম স্থল, বৃহস্পতি পঞ্চমের জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে। আজকে এপিসোড দেখছেন, আজকে পাবেন না, আজকে আপনার বুকের ভেতরেই সাড়া পাবেন না। ঘুম থেকে সকালবেলা উঠে 10 মিনিট ব্যায়াম করা শুরু করুন, হাঁটা চলা শুরু করুন। যখনই ঘুম ভাঙবে তখনই আপনার সকাল। প্লিজ ওই 7টায় উঠতে পারেনি মন ভেঙে পড়েছে না, যখনই ঘুম ভাঙবে তখনই আপনার জন্য সকাল। আপনি 3 দিন করুন, তারপর কমেন্ট করবেন, দেখি আপনার ভেতরে পরিবর্তন কি করে আসেনি। কি খেলা বলবো, কি সংযোগ চলছে। বুধাদিত্য যোগ হচ্ছে, মঙ্গল বসে আছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। ওটা আজ যদি না পারে, এখন এই নভেম্বর মাসে যদি নিজেকে যদি দাঁড় করাতে না পারে, বা নতুন ব্যবসার ক্ষেত্রে তো প্রথম তো নিজেকেই ঝাড়ু দিতে হবে, জল ভরতে হবে, সব করতে হবে। ভাগ্যপতি ভাগ্যস্থলে, কথাটা বুঝবে। এই বেলা যদি না হয় আর তো হবে কবে? ভাগ্যস্থলে বুধাদিত্য যোগ, ভাগ্যস্থলে বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে, পূর্ণ দৃষ্টি। হ্যাঁ, আরও খেলা আছে, এগাও দেখবে, আরও খেলা আছে, একটু এগাও দেখবে। তুমি তো নবম পর্যন্ত যাওয়া হলো, দশমে যাও, একাদশে যাও, খেলা জমবে। না আমি যাচ্ছি তো। দশমের জায়গায় যেমন তুমি কেতুর জায়গা থেকে বলেছো যে কর্মক্ষেত্রে একটু ট্রাভেল আসবে। হ্যাঁ, কি কৌশল অবলম্বন করবে সেটা কি একটু বলে দেবে তুমি? হ্যাঁ, অবশ্যই আপনাকে একটু, প্রথমত আপনার করণীয়, একদম পরচর্চা পরনিন্দা করতে যাবেন না, নিজের কাজটুকু নিজে করুন। বেশ, শুধু চোখটা চালিয়ে রাখুন, কে আপনার দিকে আর চোখে তাকাচ্ছে, মানে এটা বোঝার উপায়। কিন্তু আপনাকে কে লুকিয়ে চুরিয়ে হোক বা অন্যভাবে হোক ফলো করছে, বা আপনার সম্বন্ধে কে সমালোচনা করছে, আপনাকে তো চিহ্নিত করতে হবে। এবার সেই জায়গায় সেই ব্যক্তি থেকে একটু দূরত্ব বজায় রাখুন, এটুকুই মানে আপনার করণীয়। বাকি যে আপনার কুণ্ডলী দেখে আমাদের করণীয়, সেটা আমাদের ব্যাপার। ওনার দ্বিতীয় পতি যে মঙ্গল, সে এখন বসে আছে নবমে। সেই বলছি কানেকশন বড় মার্ভেলাস কানেকশন। ওনাকে আর্থিকভাবে সঞ্চয় দেবে বলে একদম রেডি। এবার উনি যদি ওই শত্রু নিধনে যাব যদি ভেবে চলে যান, উচিত নয়। না, তার পেছনে সময় চলে যাবে, আসল কাজ হবে না। একাদশের জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে আর কি, এক্ষেত্রে বৃহস্পতির একটা দৃষ্টি আছে। সেটা নয়, দশমের খেলাটা দেখো। হ্যাঁ, দশমপতি কোথায়? দশমপতি তোমার বৃহস্পতি পঞ্চমে বসে আছে। যারা কাজে আছেন যারা করছেন, সফল কখন হবেন? এটাই তো সফলতা, এটাই তো সময়, এটাই তো প্রমোশন পাওয়ার সময়, এটাই তো ট্রান্সফার ইচ্ছা অনুযায়ী নেওয়ার সময়। এটা কর্ম। হ্যাঁ, ট্রান্সফার নিতে হলে, প্রমোশন নিতে হলে কি করতে হবে? বৃহস্পতিকে বস তো বসের কথা মতো চলুন, পরিশ্রম করুন। কেন পরিশ্রম করুন বলছি? শনিদেব, মাথায় রাখো, শনিদেব লগ্নে বসে পূর্ণ দৃষ্টি আপনার দশমে রেখেছে। হ্যাঁ, শনি তো একটু পরিশ্রম করাবে ভাই। অর্থাৎ তুমি যদি সঠিক কাজ করো, নিয়মে করো, নিষ্ঠার সাথে করো, সফলতা তোমার জন্য তৈরি, সফলতার জায়গা তৈরি। আচ্ছা, সফলতা যখন পেয়ে যাবে, প্রমোশন যখন পেয়ে যাবে, বৃহস্পতি পুরো দৃষ্টিটা একাদশী দিয়ে রেখেছে। একদম তাই। হ্যাঁ, উপার্জনের জায়গা বাড়ছে। উপার্জনপতি কোথায়? লগ্নে বসে গেছে। কম্বিনেশন বুঝতে পেরেছ কি কম্বিনেশন চলছে? তাইলে উপার্জন বাড়বে আপনি মানে লগ্ন বা রাশি, আপনার উপার্জন বাড়বে। অপেক্ষা করে আছে সব কিছু আপনার জন্য। কাজটা করে নেওয়ার দায়িত্ব আপনার, কারণ শনিদেব খাটিয়ে দেন
না খাটিয়ে কাউকে দেন না, তিনি বসে আছেন এখন। আজ পর্যন্ত গোবিন্দদা আমি এই যে মিন রাশি বা মিন লগ্নের যত এপিসোড হয় দেখবেন কিছু এপিসোডে গোল্ডেন টাইম, গোল্ডেন সময়, বিশাল সাফল্য ইত্যাদি লিখেছি। এবারে সেটা ঘটতে চলেছে একদম। উনি বিশ্বাস করুন আর না করুন, যা করুন করুন, ঘটতে এবারে চলেছে। যে পরিশ্রম করবেন তার আপনি মিনিমাম 5 গুণ ফল পাবেন, না হলে বলবেন। মানে একজন খেতে বসেছে তো 5 জন বিভিন্ন রকম খাবার নিয়ে তৈরি হয়ে আছে, কতটা খেতে পারবেন সেটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব। দ্বাদশে রাহু, হ্যাঁ, যদিও মার্গী এখনো হয়নি, আমরা যখন আলোচনা করছি, মানে উনি যখন এপিসোডটাও দেখবেন, আমরা তো নভেম্বরের এপিসোড এখন অক্টোবরে বসে শ্যুট করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ধরো 2-3 দিন 4 দিনের মধ্যে ওনাকে এপিসোডটা আমি দিয়ে দেবো। আচ্ছা, তুমি এদিকের প্রেডিকশনটাও একটু বলো আর নভেম্বরেরটাও বলো, যে দ্বাদশে রাহু আর শনি ওই জায়গাটায় যেহেতু আছেন এখনো পর্যন্ত, এই জায়গা থেকে কি কি ভালো বা কি কি খারাপ সেটা একদম সত্য কথা পরিষ্কারভাবে রাখো। আচ্ছা, প্রথমত আপনাকে না এই সময়কালটার মধ্যে একটু ব্যয় হবে, চিকিৎসার ক্ষেত্রগুলো নিয়ে ব্যয় হবে। আপনাকে একটু আইনি ঝামেলাটা থেকে এড়িয়ে থাকতে হবে, একটু থাকতে হবে এড়িয়ে। আচ্ছা, এবারে কিছু রোগ ব্যাধি আপনার মধ্যে আসবে, দ্বাদশ থেকে ওখানে যাচ্ছে, আইনি ঝামেলা যাচ্ছে। আবার ওই যে শেষের দিকে শনি যখন মার্গী হয়ে যাবে, রাহু তখন একা, এখনও একা, কিন্তু তার একটা ভাব তো পেয়ে গেছে না শনি। যখন রাহু একা হয়ে যাবে, বিদেশ সংক্রান্ত যোগাযোগ, দূরবর্তী যোগাযোগ ওনাদের কিন্তু একটা তৈরি হয়ে গেছে অলরেডি, কিছু কিছু চলছে, যাদের পারমিট করে গেছে জন্মকুণ্ডলী চলছে। এবং ওই দূরবর্তী বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যেতে ভুলে যাবেন, বা প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো, রাহু বসে আছে তো ভ্রমিত করে দেবে। আর যে কোনো দূরবর্তী কাজে বা বিদেশ সংক্রান্ত কাজে, যারা বিদেশে আছেন তাদের তো সময় নিশ্চিত রাহু ভালো দিচ্ছেন। আবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে ওর সময়টা কিন্তু খারাপ নয়, উপযোগী সময়, কারণ অষ্টমপতি নিজে অষ্টমে, দ্বাদশে রাহু, ব্যাপারটা এই জায়গায় কম্বিনেশনটাও ভালো, মানে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে ভাই। পারিবারিক জায়গাটা আমি ছেড়ে গেছি। হ্যাঁ, পারিবারিক জায়গা থেকে কতটা সুবিধে বা কতটা অসুবিধে সেই জায়গাটা উনি পাচ্ছেন এবং নভেম্বর মাসে আরও পাবে। একটু বলি, পারিবারিক জায়গা থেকে কিন্তু খুব একটা যে সুফল পাবেন তা নয়। পরিবারের এসে কিন্তু নবমে বসে গেছে পরিবারের অধিপতি বুধ। হ্যাঁ, অবশ্যই একটা ভাগ্যের সহায়তা থাকবে, পরিবারগত দিক থেকে তিনি ভাগ্যের সাপোর্টটা পাবেন এক। কিন্তু পরিবারের কিছু মানুষজন তারা কিন্তু এটা নিয়ে বিব্রত বোধ করবে। রাহু দ্বাদশে বসে চতুর্থে একটা দৃষ্টি দিয়ে রেখেছে। হ্যাঁ, বোঝা গেল জিনিসটা। দ্বাদশ মানে ব্যয়। হ্যাঁ, এবারে পরিবারের কিছু মানুষজনের জন্য ব্যয়ের সম্ভাবনা আছে, চিকিৎসার জন্য ব্যয় হতে পারে, চলছেও, কিছুদিন আগেও ঘটেছে, আজও কিছু চিকিৎসার জন্য কিছু ব্যয় হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর ইনার পরিবার সেই ক্ষেত্র থেকে কিঞ্চিত কিন্তু খরচমুখী হয়ে যাবেন। না, সন্তানের জন্য তোমার পরিবারের জায়গা থেকে ব্যয় হতে পারে, যাদের মানে স্ত্রীরা সন্তান সম্ভবা আছেন তাদের সেই জায়গা থেকে হবে না। চতুর্থ ঘর থেকে যেহেতু আলোচনা হচ্ছে, না, আমি চতুর্থ জায়গা থেকেই বলছি। পরিবার, চতুর্থ মানে একটা পরিবার, ওনারা আবার কি করতে পারেন, কিছু হয়তো কেনাকাটা করতে পারেন, বাড়ির দ্রব্যাদি সেখানে হতে পারে। এই জায়গায় কিছু ব্যয়যোগ দেখা যাচ্ছে পরিবারের কারণে। তবুও সেটা কিন্তু ওনার জন্য পজিটিভ হবে, বিকজ অফ ওনার ভাগ্যের জায়গায় বুধ বসে আছে, বুধ চলে এসছে। আমি কি বললাম, পরিবারের লোকজনদের দ্বারাই হয়তো এর ভাগ্যটা সুপ্রসন্ন হবে, তাই চলছে। এই হচ্ছে বিষয়। দেখুন, বিভিন্ন জনের জন্মছক বিভিন্ন কম্বিনেশনের আছে, এটা আমরা গোচরকালীন জায়গা থেকে বললাম, কিন্তু মূল নির্যাস যেটা, সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন, নইলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করুন। আমি প্রমাণ সাপেক্ষে বলছি, আপনার মতো আমার কাছে মিনিমাম 200-250 জন্মছক দেখার পরে ওই কাজটা আমি করি। আপনি যখন একলা চলেছেন, আপনার হাত ভরে ভরে এসছে, রাখার জায়গা নেই, আর যখনই আপনি মনে করেছেন কেউ একটা সাথী হলে ভালো হয়, আপনি দুর্বল হয়েছেন তাতে। আর এই যে সময়টা, এই সময়টা সত্যি সত্যি গোল্ডেন সময়। এর আগে যেগুলো গোল্ডেন সময় ইত্যাদি ইত্যাদি এখনও দেখবেন লিখি, ওগুলো খানিকটা চমক দেওয়ার জন্য লিখতে হয়,
কিন্তু এটা সত্যিকারের। এখানে কম্বিনেশন ভাই নিজের উপর ভরসা রাখুন। নক্ষত্র কি বলছে জানো? নক্ষত্র কি বলছে? মানে অতি মিত্র তারায়, রেবতী নক্ষত্রের, হ্যাঁ, অতি মিত্র তারায় বৃহস্পতি বসে গেছে, মিত্র তারায় রাহু বসে গেছে। তাহলে ভাবো তো আর কি চাইছো, শনি বসে গেছে, যে সব থেকে বদমাস সে মিত্র তারাই বসে আছে এখন এই জায়গায়। হ্যাঁ, এই যে একটু বললাম না কলকাঠি নাড়বে, বিপদ তারাই কেতু। এই ক্ষেত্রে যারা রেবতীর জাতক আছেন তাদের ক্ষেত্রে এই কেতুর প্রভাবটা একটু বেশি পড়বে। রেবতী নক্ষত্রের যারা, হ্যাঁ, এই যে বললাম কেতু কলকাঠি নাড়বে, ঠিক। হ্যাঁ, এটা। আবার দেখো উত্তর ভাদ্রপদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখো জন্ম তারাই কিন্তু বৃহস্পতি বসে গেছে, আর অতিমিত্রে শনি রাহু বসে গেছে। শনি রাহু দুজন অতিমিত্রে বসা মানে কি কম কথা নাকি? এটা একটা দিক গেল। তৃতীয়ত এই যে বিদেশ বিদেশ চিৎকার করলাম, দূরবর্তী জায়গা, এদের ভাগ্যটা সেক্ষেত্র থেকে সুপ্রসন্ন হচ্ছে না, একদম সুন্দর। আবার যদি তুমি পূর্ব ভাদ্রপদে যাও, দেখো সম্পদ তারাই বৃহস্পতি নিজে বসে আছে। তুমি একটা জিনিস আমাকে বলো তো, ইনি এই মুহূর্তে এনার এই যে শনি এবং চন্দ্রের যে জায়গাটা আমরা ধরে করছি, হ্যাঁ, রাশি লগ্ন তো একই জায়গায় ধরে করছি, হ্যাঁ। আচ্ছা, যাদের ধরো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, এই প্রশ্নটা কেবলমাত্র আমি তাদের জন্যই রাখছি। এদের মাথার ভেতর কি থট প্রসেস চলছে? শনিচন্দ্র কি থট প্রসেস চালাচ্ছে এর মাথার ভেতর? এবারে বলি, এই যে তুমি নিজে উত্তরটা দিয়ে গেছিলে ভাই, চন্দ্র ভাবনা, শনি সেটাকে একটু স্লো করছে, যার জন্য এই যে তুমি বলছিলে না এই করব করব ভাবছি করতে পারছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা ধরবো ধরবো করছি আমি ধরতে পারছি না, এই করব করব আর ধরবো ধরবোটা, এটা কিন্তু এদের মধ্যে এখনো কাজ করে যাচ্ছে, কাজ চলছে না? হ্যাঁ, কাজ চলছে। ওরা এখন ব্রেন নিয়ে ব্যস্ত, ভাবনা নিয়ে, ভাবিতে ভাবিতে ভাবা হইল, যারা বেশি ভাববে তারা মরবে, মানে তাদের সময়টা মরবে আর কি, আর তাদেরও ভাগ্য এক্ষেত্রে মরবে। সময় হাতের ফাঁক থেকে বেরিয়ে চলে গেলে কিছু হবে না, কিচ্ছু হবে না। সময় হচ্ছে সব থেকে বড় ব্যাপার, সময় হচ্ছে সব থেকে বড় অপরচুনিটি। আপনি নিজের উপর ভরসা রাখুন, কেননা আমার আপনাদের উপর ভরসা আছে, আমার আপনাদের উপর ভরসা আছে। মীন লগ্ন, মীন রাশি, মকর, কুম্ভ, এই যে তিনটে, এদের উপর আমার ভরসা আছে। তাহলে বাকি সবার কি আর কারোর উপর ভরসা নেই? না, তাদের উপরেও ভরসা আছে, কিন্তু আপনাদের উপর বেশি আছে। বিকজ অফ, এক্ষেত্রে আমি মা নর্মদার কথা বলি, আধ্যাত্মিক, আর আপনাদের আধ্যাত্মিক কৃপা আছে। শুধু হাতে অস্ত্র তুলে এগিয়ে যান, কাউকে কাটতে নয়। নিজের অন্ধকার সময়টাকে আপনি নিজেই কাটুন। আর যাদের খুব খারাপ কম্বিনেশন আছে জ্যোতিষের জায়গা থেকে, ও তাদেরকে জ্যোতিষী লাগবে, বাকি সবার জন্য জ্যোতিষী লাগে না। ঈশ্বরের নাম নিন, ঘাম ঝরান সকালবেলা 10 মিনিট, হয় কি হয় না বলবেন কমেন্ট বক্সে। আচ্ছা, আমি একটু এখানে সংযোজন করব। চলো, আমার বলা শেষ। আপনার কমেন্ট থেকে বলছি যে অনেক মানুষ বলেন না যে মীন রাশি ভালো নয়, কিছু তো হচ্ছে না, বলছিলেন না? আচ্ছা, একটা এপিসোড দেখা যায় 40,000, 50,000, 30,000 মানুষ দেখছে, তার মধ্যে 100, 150, 200 কমেন্টও আসছে। এই কমেন্টটা 2 থেকে 3 জন দেয়। মানে আমাদের কি বুঝতে হবে যে বেশিরভাগ লোকের কিন্তু ধরো এই কম্বিনেশনে এই ফল ভালো পাচ্ছে, আপনার কেন ভালো হচ্ছে না? আপনি কি মূল্যায়ন করার চেষ্টা করেছেন? না না, অনেকে দেখো জ্যোতিষের এপিসোড দেখে, সে নিজেই ভেবে নিয়ে যায় যে জ্যোতিষীকে দেখাতে যাব, আমার তো প্রতিকার নিতে হবে, জ্যোতিষী আমাকে বলে দেবে, তো আমি প্রতিকারগুলো নিতে পারবো না। আচ্ছা, তখন আমার আরও বেশি ডিপ্রেশন আসবে যে প্রতিকারগুলো নিতে পারিনি বলেই আমার জীবনে যেগুলো ঘটছে, এবার তো জেনে শুনে প্রতিকার নিতে পারলাম না, তাহলে আরও তিনি মন ভেঙে যাবে। আচ্ছা, আরে প্রতিকার সব ক্ষেত্রে দরকার পড়ে না প্রতিকার, আপনি যোগাযোগ করার দরকার নেই, কিন্তু আপনি প্রয়াস করুন, আপনাকে এই সময় চাইছে, দম ছুটিয়ে দিন, দেখবেন আপনি পেয়ে যাবেন 5 গুণ, পেয়ে যাবেন। ওই থট প্রসেসটা চলে। মানে আপনি যে এই যে মীন রাশি খারাপ বলছেন বলে আমাদের গায়ে লাগছে, না 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 না, মীন রাশি কেন, আপনি সব রাশিকে গালাগালি খিস্তি দিন না, তাতে কিছু যায় আসে না, না না, তাই না? স্বাভাবিক কথা, আপনারা উত্তরণের একদম জায়গায় আছে। জীবনে বিড়ম্বনা ছিল, বিড়ম্বনা পাচ্ছিলেন, এখন অনেকে পাচ্ছে, অনেকে দেখবেন গুপ্ত রোগ, যাদের তুমি যেটা আরেকটু ভেঙে তোমাকে ওখানে জিজ্ঞাসা করিনি,
অনেকে দেখবেন কোমরের নিচে, পেটের পেছনের হ্যাঁ, দিকে, কেতুর অংশ, ঠিক আছে, কেতুর অংশ, ওই জায়গাগুলো ব্যথা হচ্ছে, ভয় ঢুকছে মনের ভেতর যে এই বুঝি না কি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়াল কোমর থেকে নিম্নাংশটা কেতু বেশি পরিমাণে সেই জায়গাগুলোতে সমস্যা চলছে, একটু এক্সারসাইজ করা শুরু করুন। আরও দেখবেন অনেকের না একটু নাক কান গলার কিছু কিছু সমস্যা আসতে পারে, স্বাভাবিক, মানে যেটা বিভিন্ন জনের বিভিন্ন রকম কম্বিনেশনের জায়গা থেকে হবে। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, এই যে এইরকম যখন গ্রহ সংযোগগুলো আসে আর কি, এই কারণেই আমি এত জোর গলায় বলছি, তুমি নিজে যত সময় না শালা বিছানা থেকে উঠবে, যত সময় না সকালবেলা, যখনই ঘুম ভাঙবে তখনই সকাল বলতে হবে। সে 7টায় উঠি আর দুপুর 2টায় উঠি, ঠিক আছে, যখনই ঘুম ভাঙবে তখনই সকাল। তুমি নিজে যত সময় না 10 মিনিট ওই ঘরের ভেতর দরজা বন্ধ করা অবস্থায় রুম থেকে বেরোনোর আগে যত সময় না একটু এক্সারসাইজ বা ইত্যাদি ইত্যাদি না করছো, শনি ওখান থেকে তো তোমার হাঁটুর ব্যথা ইত্যাদি ইত্যাদি, কোমর ব্যথা, জয়েন্ট পেন, এগুলো তো দিয়ে রেখেছে। একটু ছাড়িয়ে ছুড়িয়ে নিজেকে যাও, চুপচাপ স্নান করে নাও, দিয়ে শুরু করুন। লোককে কাজ খুঁজতে শুরু করুন, কাজ চাইতে শুরু করুন, যে যেমন কর্মে আছেন আর কি। 15 দিন করুন, 3 দিন করলেই বুঝে যাবেন খেলা। 15 দিন করুন টানা, জীবন কি চেঞ্জ হবে না? এত সোজা নাকি? আচ্ছা, একটা কাজ করুন তো, ওনাদের আমি একটা কাজ দিচ্ছি, চলো এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, ওনাদের কাজ হচ্ছে, যেই যে এখানে আছেন, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা নিজে হাতে একটু সাফাই করুন প্রত্যেকদিন। দক্ষিণ পশ্চিম কোণ? হ্যাঁ, পশ্চিম আর দক্ষিণ মিলিয়ে কোণটা, সেটা পশ্চিমেরটা একটু বেশি পরিমাণে নিতে হবে, হ্যাঁ, আর দক্ষিণ পশ্চিম কোণটাকে নিজের হাতে পরিষ্কার। তাহলে এটা বলছো যখন, আরেকটা বলে দাও, একটু ধূপ দেওয়ার কথা বলে দাও ওই হ্যাঁ, জায়গায়। একটু ধূপ দেবেন ওই জায়গায়, কারণ দ্বাদশে রাহু আর শনি এখানে লগ্নে এসে বক্রি অবস্থায় বসে আছেন, সেই জন্য বলছি যে একটু দক্ষিণ পশ্চিম আর পশ্চিম এই এরিয়াটাকে ভালো রাখার চেষ্টা করুন, নিজে হাতে পরিষ্কার করে নিজের হাতে করুন। হ্যাঁ, একটা ধূপ জ্বেলে দেবেন রোজ, দিয়ে কাজে বসে যান, কাজে করুন, এটা করে আপনি কাজে বেরিয়ে যান, বাস। এই হচ্ছে হবে কথা। নাকি? জীবনে পূর্ণ হতে হবে, নিজের জীবনে সত্য জানতে হবে। দুনিয়া হাজার কথা বলবে, আর ফোন ঘাঁটা বন্ধ করুন। এই এপিসোড দেখার পর আমার চ্যানেলেরও আর ভিডিও দেখার দরকার নেই, করুন, পাবেন আপনি। এক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা শুনতে থাকুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। আর আমি যদি বেশি বলছি মনে হয়, প্লিজ করে দেখুন, ফল পেয়ে যাবেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।